নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি। আর যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। কালকে নীলষষ্ঠী, তো নীলষষ্ঠীর আগের দিন আমি বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। জানো তো নীল উপোসের দিন কিছু খেতে পারবো না, ফলমূল আর সাবু ছাড়া যতক্ষণ না জল ঢালি। তার জন্য কিছু ফল আর এই দোকান থেকে চিনি আর সাবু নিয়ে নিয়েছিলাম, আর ফলের দোকান ঘুরে কিছু ফলও কিনে নিয়েছিলাম। সব কাজকর্ম সেরে নিয়ে ছেলে মেয়ে যেহেতু খাবে তার জন্য ওদের জন্য এই যে আলু ভাজা করেছি, আর এই যে ডাল করেছি। এইবার আমি যাবো, মাথা ঘষবো, স্নান করবো, করে এবার ঠাকুর ঘরে ঢুকবো। আমি রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম বাথরুমে। আর আজকে তো মাথা ঘষতেই হবে, যেহেতু মন্দিরে যাব, তাই মাথাটা ভালো করে পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর কয়দিন আগেই তেল দিয়েছিলাম তার জন্য। তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম। আর মন্দিরে যাওয়ার আগে ঘরের ঠাকুরকে তো আগে খেতেই দিতে হবে, যিনি আমার ঘরে বিরাজ করছেন। আর কালকে বাজার থেকে রাতের বেলা যে ফলমূলগুলো এনেছিলাম ব্যাগ ধরে রেখেই দিয়েছিলাম, তাই সেইগুলো সব গামলায় নামিয়ে নিচ্ছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মন্দিরে নিয়ে যাব। আর ধূপকাঠি, নীলবাতি, ঠাকুরের পৈতে, সিদ্ধি যা যা লাগে, সাবু, চিনি, ফুল পাকড়া সব কিছু নিয়ে এসেছিলাম। সেগুলোই ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি। সাজিয়ে গুছিয়ে নিয়ে ভোলে বাবাকে পরিষ্কার করে স্নান টান করিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে এইদিকে গরুর দুধ আর গঙ্গা জল, সিদ্ধি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছিলাম দুধ জলটা, সেটাই ঘরে ঢাললাম। ঘরে ঢালার পর হয়ে গেছে, কাঠ শক্ত, মানে নারকেলটা ছুলতে আমার হালুয়া টাইট হয়ে যাবে। জোর লাগাকে হাইয়া, জোর লাগাকে হাইয়া, জমে শক্ত বন্ধুরা, এত ইটের মতন শক্ত হয়ে গেছে এটা। অবশেষে যুদ্ধ হয়ে জয় করতে পেরেছি, এটাকে ছুলতে পেরেছি। এবার এটাকে ফাটাবো। বাবা এত শক্ত, ফাটছে আর না। আজকে দেখো বন্ধুরা, এই শাড়ি আর এই গয়নাগুলি পরবো। আর যেহেতু আমি জল ঢালতে যাব ভাবছি 5টার দিকে, তাই 4টে থেকেই তৈরি হয়ে নিচ্ছিলাম। একটু আলাদা আলাদা পরতে হবে, আর যেহেতু জল ঢালতে যাব আজকে একটু নতুন শাড়ি কাপড়ই পরতে হয়। তার জন্য এই শাড়িটা ছিল নতুন, সেই উদ্দেশ্যে কিনিনি, এটা আমার ছোটো ভাইয়ের বিয়ের সময় নেওয়া হয়েছিল, তা ভাঙা হয়নি। তাই ভাবছি নীলষষ্ঠীতেই শাড়িটা ভেঙে পড়ি। শাড়িটা ভেঙে পড়ে পায়ে আলতা টালতা পরে এই যে শয়তান পোলাটাকে নিয়ে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর এসে দেখছি যেহেতু বিকাল হয়ে গেছে, 5:30 বেজে গেছে, কত ভিড় দেখো। আমার সামনেও যেমন লাইন, আর আমায় দাঁড়ানোর সাথে সাথে আমার পেছনেও লাইন পড়ে গেছে। এইদিকে বললাম কি, তাহলে লাইনটা যখন দেরি আছে, তাহলে এইদিকে নীলবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে মন্দির প্রাঙ্গণে ঘুরিয়ে প্রে করে নিই, তাই সেইটাই করছিলাম। অবশেষে লাইন আমার চলে এসেছে মন্দিরে, কিন্তু এইখানে তো বদমাস পোলাটা ঢুকতে পারবে না। বলেছিলাম ওই পাশের গেটটা দিয়ে আমাকে একটু ভিডিও করে দিতে। আমার ছেলেকে তো কিছু করানোই যায় না, যাই করাবো বলবে এইটা কিনে দেওয়া, ওইটা কিনে দেওয়া। তো যাই হোক, করার লোক নেই, তাই নিজে যতটুকু সম্ভব নিজেই করেছি। ক্যামেরাটা পাশে রেখে মোবাইলটা এদিকে ঠাকুরের মাথায় জল দিয়েছি, যা যা করার। তারপরে ছেলেটাকে বললাম, ও একটুখানি ধরে দিল। যাই হোক, আমার জল ঢালা হয়ে গেছে। এটা হলো পেছনের গেট, মানে রাস্তার সামনের দিকে গেট। বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে পেটে তো খুব টান লেগেছে, আর 7টা বেজে গেছিলো জানো তো বন্ধুরা। সারাদিন এক ফোঁটা জলও খাইনি, মানে শরীরটা এত তো টান ছিল না, কিন্তু খিদে বোধ কিন্তু কিছুই লাগেনি। তুমি দেখবে যখন কোনো ঠাকুরের উদ্দেশ্যে তুমি উপবাস করবে, তখন সেই উপবাসটা যেন শরীরে কোনো কষ্টই হয় না, কোথা থেকে যেন সময় কেটে যায়। যাই হোক, নারকেলটা পুড়িয়ে রেখে গেছিলাম, আর এই কলাগুলো দিয়ে নারকেলটা ভালো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মেখে নিচ্ছি। আর এই দিকে একটা থালায় একটু তরমুজ কুচি করে রেখেছি,
আর একটু আঙুর ফল কুচি করে নিয়েছি। একটু ফল পকোড়া, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে মাখলে না সাবুটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে বাটিতে বাটিতে তুলে রাখছি। জানি ছেলেটাকে তার দিদিমণি পড়াতে এসেছে, ও খাবে কিনা জানি না, তাও বাটিতে রাখলাম। ও যদি না খায়, ও আবার এসব কিছু খেতে চায় না, ও দোকানের খাবার খুব ভালো খায়। তো যাই হোক, আমার তো পেটে টান লেগে গেছে, 7:30 বেজে গেছিলো এসব করতে করতে, তাই ভাবলাম নিজে একটু খেয়ে নিই। ও সারাদিনের পর যেন কি অমৃতই না মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি এখন সাবু খেতে নিই। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবো কি করব না, অবশ্যই করে দাও, করে আমার সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা, বাই বাই।